তবে ভোটের মাঠে বিরোধী দলীয় রাজনীতিবিদদের পাশাপাশি একজন অরাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে বিজেপির সামনে, আর তিনি হলেন ধ্রুব রাঠি, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বলা হচ্ছে বিজেপি যদি জনপ্রিয়তা হারায় বা ভোটে ধসের শিকার হয় তাহলে তার জন্য অনেকটাই দায়ী থাকবেন এই তরুণ। কে এই ধ্রুব রাঠি? গেল লোকসভা নির্বাচন থেকে ইনফ্লুয়েন্সারদের আনাগোনা অন্যরকম এক মাত্রা যোগ করেছে দেশটির ভোটের প্রচারণায়। টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন তারা, তাদের পক্ষে কথা বলছেন, তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো। বেশিরভাগ ইনফ্লুয়েন্সার ক্ষমতাবানদের পক্ষেই কথা বলছেন, কিন্তু এক্ষেত্রে বিপরীত স্রোতে রয়েছেন ধ্রুব। স্থায়ীভাবে জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি একজন ইউটিউবার, যার রয়েছে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার। বুদ্ধিদীপ্ত কথার বাণে বিজেপিকে ধরাশয়ী করতে তার ভিডিওগুলোর জুড়ি নেই। রাজনীতি করেন না তিনি, এমপি মন্ত্রী হবারও শখ নেই, কিন্তু পাড়া মহল্লায় বড় পর্দা টাঙিয়ে যার ভিডিও এখন লোকজন দেখছে তিনি হলেন ধ্রুব রাঠি। সাধারণ মানুষেরা বলছে বিজেপির 12টা বাজানোর জন্য ধ্রুব রাঠি যথেষ্ট। তার প্রায় সব ভিডিওর লক্ষ্যই নরেন্দ্র মোদীর সমালোচনা। তার জন্য রীতিমতো বেকায়দায় পড়েছে মোদীর দল বিজেপি, কিন্তু তাকে তো আর হাতের কাছে পাওয়া যাচ্ছে না। আর জনগণ এই সময় ধ্রুব রাঠির ভিডিও প্রচার করলেও সরকারের আইনগত কিছু করার নেই, দেশটির ইসিও নিরুপায়। এই ইউটিউবার তার ভিডিওগুলোতে নতুন কিছুই হাজির করছেন না, কিংবা তদন্ত করে নতুন কোনো তথ্য তুলে ধরে মানুষকে চমকেও দিচ্ছেন না। ধ্রুব যা যা বলছেন তার সবই মানুষের জানা। তিনি শুধু সেই কথাগুলো সূক্ষ্ম আর তীক্ষ্ণ ভাষার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করছেন। রাঠির ভিডিওগুলোর বিষয়বস্তু এমনভাবে সাজানো হয় যে ভিডিওটি দেখতে দেখতে দর্শক উত্তেজনার তুঙ্গে পৌঁছে যায়। আর এ কারণেই তিনি সফল ইনফ্লুয়েন্সার এবং মোদীর প্রতিপক্ষ, কারণ মোদী নিজেও একজন কৌশলী এবং সফল বক্তা। রাজনৈতিক কথার জাদুতেই তিনি ভোটারদের মন জয় করে এত দূর এসেছেন।